নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব শ্রী শ্রী মাতা ঠাকুরানীর একটি কথা বর্ণনার মাধ্যমে। দেবীত্ব ও মানবিত্ব মিলিয়ে মায়ের এক অদ্ভুত ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব মুগ্ধ করত, শান্তির প্রলেপ বুলিয়ে দিত, কিন্তু তার সামনে চপলতা প্রকাশ করা যেত না। উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করে দিতেন এবং এই জন্য প্রায় তাকে মায়ের কাছে যেতে হতো। মা তাকে খুব স্নেহ করেন। একদিন স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে যখন তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন, শুদ্ধানন্দজি তাকে মজা করে বললেন, চন্দ্র, তুমি তো মার কাছে গিয়ে প্রসাদ খাও, আমি একটি কথা বলি, তুমি মাকে বলতে পারবে? চন্দ্রবাবু বললেন, কেন পারবো না? শুদ্ধানন্দজি বললেন, তুমি মাকে গিয়ে বলতে পারো, মা, আমি মুক্তি চাই। চন্দ্রবাবু বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি বলে আসছি। চন্দ্রবাবু মায়ের ঘরের দিকে ছুটলেন। উপরে গিয়ে দেখেন মা পুজোয় বসেছেন। এই ঘরে তিনি কতবার আসেন যান, আজ কিন্তু ঘরে পা দিতে তার কেমন ভয় ভয় করতে লাগলো। আস্তে আস্তে তিনি ঘরে ঢুকলেন, কিন্তু কেন জানি শরীর কাঁপতে লাগলো। একটু পরে মা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন। চন্দ্রবাবুর বুক তখন কাঁপছে, আর কে যেন গলা চেপে ধরেছে। তিনি সব ভুলে গেলেন। অভ্যাস বসে বলে ফেললেন, প্রসাদ চাই। মা ইঙ্গিতে তক্তপোষের নিচে রাখা প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন। চন্দ্রবাবু প্রসাদ নিয়ে নেমে এলেন। তার সেই কাঁপুনি থামতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। তাই বোধহয় মায়ের জীবনী বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, তিনি কন্যা রূপে জনক জননীর প্রগাঢ় স্নেহের অধিকারিণী, পত্নী রূপে স্বামীর চিরানুবর্তিনী, সন্ন্যাসী রূপে ত্যাগ ও সেবার প্রতিমূর্তি এবং জগৎজননী রূপে জাতি ধর্ম নির্বিশেষে ত্রিতাপদগ্ধ মানবের ক্লেশ দীর্ণ হৃদয়ে পরম শান্তি প্রদাত্রী। মায়ের এই কথার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ধন্যবাদ।